This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অশান্ত বাংলাদেশ এবং সেই অশান্তির ছায়া কিন্তু পড়েছে কলকাতাতেও। আমরা যে খবর ইতিমধ্যেই চোখ রাখছি, কলকাতা ঢাকা বাস পরিষেবায় কিন্তু সেখানে হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। কলকাতা ঢাকা বাস স্ট্যান্ডে বিক্ষোভ, বাংলাদেশে হিন্দু অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ, করুণাময়ী থেকে ঢাকাগামী বাস ঘিরে বিক্ষোভ, পোড়ানো হলো ঢাকার ঐতিহ্যবাহী জামদানি শাড়িও। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে। তবে তার আগে আপনাদেরকে জানাই, অশান্ত বাংলাদেশের অশান্তি রাজ কিন্তু পড়েছে এ রাজ্যেও। কলকাতা ঢাকা বাস স্ট্যান্ডে বিক্ষোভ, বাংলাদেশে হিন্দু অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ, করুণাময়ী থেকে ঢাকাগামী বাস ঘিরে বিক্ষোভ, পুরানো হলো ঢাকার ঐতিহ্যবাহী জামদানি শাড়ি। সুতরাং অশান্ত বাংলাদেশে যেখানে হিন্দুরা, সংখ্যালঘু হিন্দুরা যেখানে অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে প্রতি মুহূর্তে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সেখানে দাঁড়িয়ে বারবার করে বলা হচ্ছে যে ছবি দেখানো হচ্ছে সেই ছবি কিন্তু অনেক বেশি করে বাড়িয়ে দেখানো হচ্ছে। এই অশান্তির আজ কিন্তু আমাদের এই রাজ্যেও পড়েছে। কলকাতা ঢাকা বাস স্ট্যান্ডে বিক্ষোভ। আমরা সরাসরি কথা বলবো, বিশ্বজিৎ পাল আমাদের প্রতিনিধি রয়েছে সেখানে। বিশ্বজিৎ, কিভাবে ছড়িয়ে পড়লো এই বিক্ষোভ? আমরা কয়েকদিন আগে যে চিত্র দেখেছিলাম, বাংলাদেশে প্রচুর মানুষজন বিক্ষোভ দেখাচ্ছেন যে ইন্ডিয়ান পণ্য তারা ব্যবহার করবেন না এবং ইন্ডিয়ান গার্মেন্টস তারা পুড়িয়ে দিয়েছেন এবং ইন্ডিয়া থেকে আলু পেঁয়াজ তারা কিছুই লাগবে না, এমনটা কিন্তু বারবার করে দাবি তুলেছিলেন। এরপরেই কিন্তু দেখা যায় যে বাংলার মানুষ কিন্তু কেঁপে যায় এবং বাংলার যে হিন্দু সমাজ, সেই হিন্দু সমাজ কিন্তু উদ্বুদ্ধ হয় এতে এবং তারপরেই দেখা যায় যে তারা আজকে সল্টলেকে, যেটা বাংলাদেশ ভারতের যে বাস পরিষেবা, সেই বাস পরিষেবা কিন্তু বন্ধ করার আহ্বান জানায় এবং তার পাশাপাশি সেই ঢাকাই মুসলিম কাপড়ও কিন্তু সেখানে পুড়িয়ে দেওয়া হয় এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন জায়গায়, শুধু সল্টলেক নয়, নাগের বাজারেও কিন্তু তারা র্যালি করে এবং র্যালি করে কিন্তু তারা যশোর রোডের উপর দিয়ে যায় এবং তাদের দাবি যে বাংলাদেশকে বয়কট করতে হবে এবং বাংলাদেশের সমস্ত জিনিস তারা বয়কটের দাবি জানাচ্ছে এবং বাংলাদেশের যেমন নাকি যারা আসছেন এই দেশে এবং তাদের চিকিৎসা ব্যবস্থা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই বন্ধ করে দিতে হবে এবং বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি ক্রমশ কিন্তু এই রাজ্যের উপরে প্রভাব পড়ছে এবং সেটা কিন্তু বড় করে দেখানো হচ্ছে, এমনটাও কিন্তু বাঙালি হিন্দুরা কিন্তু কোনোভাবেই এতে কিন্তু তাদের চিরে ভিজছে না, এমনটাও কিন্তু তারা বারবার করে দাবি করছেন এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা আন্দোলন যেমন নাকি করবেন। আমরা জানি যে শুভেন্দু অধিকারী মঙ্গলবার তিনি বর্ডারে গিয়ে সেখানেও বিক্ষোভ দেখাবেন এবং তার আগেই কিন্তু রাজ্য জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় সেই বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছেন হিন্দুরা। বিশ্বজিৎ, জানতে চাইবো তাহলে বাস পরিষেবা কি এই মুহূর্তে বন্ধ রয়েছে? দেখো, বাস পরিষেবা এখনো বন্ধ নেই, কিন্তু বেশ কিছুক্ষণ ধরে বাসটি চালু হয় এবং সেটা কিন্তু আগামীকাল থেকে কিন্তু সেই বাস পরিষেবা যাতে বন্ধ রাখার কথা তারা কিন্তু আহ্বান জানিয়েছেন এবং না হলে কিন্তু তারা নিজেরাই বন্ধ করে দেবেন, এমনটাও কিন্তু তারা দাবি রেখেছেন সেখানে। ধন্যবাদ বিশ্বজিৎ। যে খবর আমরা চোখ রেখেছিলাম, কলকাতা ঢাকা বাস স্ট্যান্ডে বিক্ষোভ, বাংলাদেশে হিন্দু অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ, করুণাময়ী থেকে ঢাকাগামী বাস ঘিরে বিক্ষোভ, পরিষেবা বন্ধ করার দাবিতেই মূলত এই বিক্ষোভ। পোড়ানো হলো ঢাকার ঐতিহ্যবাহী জামদানি শাড়িও।